শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ১৯তম শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যুদ্ধের ময়দানে পাণ্ডবদের নৈতিক বিজয় এবং কৌরবদের মানসিক পরাজয়ের প্রথম সংকেত দেয়। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ১৯তম শ্লোকটি হল স্বঘোষধর্ত রাষ্ট্রাণং হৃদয়ানি বাদ্যরায়ত নভস্য পৃথিবীন চৈব তুমুল হভ্য নুনাদয়ন। এর অর্থ হল সেই ভয়ানক শব্দ অর্থাৎ পাণ্ডবদের শঙ্খনাদ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের অর্থাৎ কৌরবদের হৃদয় বিদীর্ণ করে দিল। এই শ্লোকটির প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। প্রথমত, মনস্তাত্ত্বিক প্রভাব। লক্ষ্য করার বিষয় হল ১২তম শ্লোকে যখন পিতামহ ভীষ্ম শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের হৃদয়ে কোনো ভয়ের সঞ্চার হয়নি, কিন্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডবরা যখন শঙ্খনাদ করলেন তখন কৌরবদের হৃদয় কেঁপে উঠল। এটিই ছিল ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য। দ্বিতীয়ত, হৃদয় বিদীর্ণ হওয়া। বিদীর্ণ হওয়া মানে এখানে কৌরবদের মনের জোর ভেঙে যাওয়া। তারা বুঝতে পেরেছিল যে সামনে এক এমন শক্তি দাঁড়িয়ে আছে যা সাধারণ অস্ত্রের লড়াইয়ের ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণের উপস্থিতিতে পাণ্ডবদের রণধ্বনি কৌরব শিবিরের আত্মবিশ্বাস ধূলিসাৎ করে দিয়েছিল। তৃতীয়ত, আকাশ পাতাল কম্পন। পাণ্ডবদের শঙ্খধ্বনি এতই শক্তিশালী ও দিব্য ছিল যে তা কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ রইল না, বরং আকাশ ও পৃথিবী জুড়ে এক তুমুল অনুরণন তৈরি করল। সঞ্জয় এই শ্লোকের মাধ্যমে রাজা ধৃতরাষ্ট্রকে স্পষ্ট করে দিলেন যে যুদ্ধের ফল কী হতে চলেছে। তিনি বুঝিয়ে দিলেন আপনার পুত্ররা সংখ্যায় বেশি হলেও মানসিক শক্তিতে পাণ্ডবদের কাছে ইতিমধ্যেই হেরে গেছে। এই শ্লোকটি আমাদের শেখায় যখন মানুষ সত্য ও ধর্মের পথে থাকে তখন তার কণ্ঠস্বর বা ব্যক্তিত্বের প্রভাব অধার্মিক শক্তির মনে ত্রাসের সৃষ্টি করে। কৌরবদের সংখ্যাবল বেশি থাকলেও তাদের হৃদয়ে পাপ ও অপরাধ বোধ ছিল, যা পাণ্ডবদের দিব্য শঙ্খনাদে প্রকট হয়ে উঠেছিল। এর পরবর্তী শ্লোকগুলোতে দেখা যায় যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে অর্জুন ধনু হাতে তুলে নিচ্ছেন এবং শ্রীকৃষ্ণকে একটি বিশেষ অনুরোধ করছেন। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।